কোনো নির্দিষ্ট দিকে নয়, সকল দিকেই আল্লাহর চেহারা মোবারক আছে। তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর চেহারা মোবারক আছে। সূরা আল বাকারা আয়াত ১১৫। অত্র আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, নিম্নে ইসলামের স্বর্ণযুগ হতে শুরু করে আধুনিক যুগের তাফসির ও হাদিসের কিতাব যথা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুরুল মানসুর, মুসনাদে আহমেদ, মুসলিম শরীফ, সুনানে ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ ও বাইহাকি শরীফের হাদিস হতে উপস্থাপন করা হলো। বর্ণিত হাদিসটি তাফসিরি কিতাব তাফসিরে তাবারির প্রথম খণ্ডের 502 পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামনা করতেন ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত কাবাই যেন তার কিবলা হয়। এজন্য তিনি প্রার্থনা করতেন এবং আসমানের দিকে বারবার তাকাতেন। তখন আল্লাহ আয়াত নাজিল করেন, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর চেহারা মোবারক আছে। অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসটি তাফসিরি কিতাব তাফসিরে তাবারির প্রথম খণ্ডের 503 পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, তোমরা যেদিকে তাকাও সেদিকেই মহান আল্লাহর চেহারা মোবারক আছে। পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে এ কথা জানানোর জন্যই যে সফরের সময় তোমার বাহন তোমাকে নিয়ে যেদিকে চলতে থাকে সেদিকেই ফিরেই তুমি নামাজ আদায় করতে পারো। বর্ণিত হাদিসটি তাফসিরি কিতাব তাফসিরে তাবারির প্রথম খণ্ডে 503 পৃষ্ঠায় হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। অনুরূপ হাদিস মুসনাদে আহমেদের চতুর্থ খণ্ডের 371 পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে ফিরে নামাজ আদায় করতেন যেদিকে তার বাহন মুখ করে চলত। অতঃপর তিনি বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন। এরপর তিনি এই আয়াত দিয়ে দলিল পেশ করতেন, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর চেহারা মোবারক আছে। বর্ণিত হাদিসটি তাফসিরি কিতাব তাফসিরে তাবারির প্রথম খণ্ডের 503 ও 504 পৃষ্ঠায় হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। অনুরূপ হাদিস তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের 229 পৃষ্ঠায় হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদা অন্ধকার রাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। আমরা বুঝতে পারিনি কিবলা কোন দিকে, ফলে আমরা যার যার মতো নামাজ আদায় করলাম। অতঃপর ভোরবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ব্যাপারটি জানালাম, আর তখনই আল্লাহ আয়াত নাজিল করেন, তোমরা যেদিকে তাকাও সেদিকেই আল্লাহর চেহারা মোবারক আছে। বর্ণিত হাদিস তাফসিরে তাবারির প্রথম খণ্ডের 504 পৃষ্ঠায় হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের ভাই নাজাশী মারা গেছে, তোমরা তার জানাজার নামাজ আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, সে তো কিবলার দিকে নামাজ আদায় করেনি। তখন আল্লাহ আয়াত নাজিল করেন, তোমরা যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর নূরের চেহারা মোবারক আছে।